সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। আইপিএল থেকে মোস্তাফিজের আর কিছু শেখার বাকি নেই, বরং তার কাছ থেকে বাকিরা শিখবে, এমনটাই মনে করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। ওয়ার্কলোড কমিয়ে বিশ্বকাপের আগে শতভাগ ফিট মোস্তাফিজকে চায় পিসিবি, তাই ফিরিয়ে আনা হচ্ছে কাটার মাস্টারকে। আইপিএল নাকি জিম্বাবুয়ে সিরিজ, কোনটাতে মোস্তাফিজ খেললে বেশি উপকৃত হবে বাংলাদেশ? এ নিয়ে আলোচনা চলছে জোরে সোরে, যেখানে অনেকেই আইপিএল এর পক্ষে, তবে বিসিবির চিন্তা ভিন্ন। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। 2021 টি-20 বিশ্বকাপের আগে আইপিএল খেলে ক্লান্ত হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান, যে কারণে মূল টুর্নামেন্টে শতভাগ দিতে পারেননি এই দুই ক্রিকেটার। এবার আর সে ভুল করতে চায় না বিসিবি। জিম্বাবুয়ে সিরিজেও মোস্তাফিজকে সব ম্যাচ না খেলানোর ইঙ্গিত জালাল ইউনুসের। মুস্তাফিজকে দেশে ফিরানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজকে খেলাবো তা না, তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে, আই নিড হিম। আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই, এক্সস্টেড মুস্তাফিজ চাই না আমরা। ওয়ার্কলোডের কারণে তাসকিনকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি, অথচ ঢাকা প্রিমিয়ার লিগে 40 ডিগ্রি তাপমাত্রায় 50 ওভারের ম্যাচ খেলছেন নিয়মিত। তাসকিন যদি কোনো প্রবলেম ফিল করে সে যাতে সাথে সাথে রিপোর্ট করে, বাট সো ফার হি ইজ নট কমপ্লেনিং এনিথিং। সে কিন্তু এখন তার ফিজিক্যাল কোনো, বরঞ্চ সে বলছে ইজ ফিলিং বেটার। রবিবার রাতে ঢাকায় আসবেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। মঙ্গলবারের মধ্যে কোচিং স্টাফের বাকি সদস্যরাও চলে আসবেন। মুশতাক আহমেদের সাথে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হলেও দীর্ঘমেয়াদে চিন্তা করছে বিসিবি। পাকিস্তানি লেজেন্ডকে নিয়ে লেগ স্পিনার হান্ট করতে চায় ক্রিকেট বোর্ড। অ্যাট দ্য সেম টাইম আমরা চাইব যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে, এখন যারা এক্সপোজারটা পায়নি তাকে দিয়ে যদি আমরা এই ট্যালেন্ট হান্টার মানে স্পিনার হান্টার যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। টেস্টের দুর্বলতা কাটাতেও একাধিক পরিকল্পনা করছে বিসিবি। পাকিস্তানের সাথে এ দলের হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের পাশাপাশি নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজও চূড়ান্ত হয়েছে। আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মুমিনুর, শাহাদাত, জয়, জাকিরদের নিয়ে বিশেষ ক্যাম্পও আয়োজন করবে ক্রিকেট বোর্ড। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আবারও ফিরছি ক্রিকেটের খবরে। ঢাকা প্রিমিয়ার লিগ কাল শুরু 11তম রাউন্ড। মিরপুরে বিগ ম্যাচ, আবাহনীর মুখোমুখি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হোম অফ ক্রিকেটের সকাল 9টায় শুরু হবে ম্যাচ। ফতুল্লায় প্রাইম ব্যাংকের বিপক্ষে গাজী টায়ার্স ও বিকেএসপিতে লড়বে শাইনপুকুর ও লেজেন্ডস অফ রূপগঞ্জ। আসরে প্রথমবারের মতো আবাহনীর মুখোমুখি হবে নুরুল হাসানরা। টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। আকাশ নীলরা 10 ম্যাচের সবকটিতেই জিতেছে। অন্যদিকে 8 জয়ে টেবিলের 2 নম্বরের শেখ জামাল। আবাহনীকে হারিয়ে ব্যবধান কমানোর সুযোগ তাদের। সুপার 6-এর দৌড়ে এগিয়ে থাকতে জিততে মরিয়া শাইনপুকুর, প্রাইম ব্যাংক ও লেজেন্ডস অফ রূপগঞ্জ। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। বাবর আজমকে একাদশের বাইরে রেখে নিউজিল্যান্ড সিরিজ খেলবে পাকিস্তান, এমন খবর প্রকাশ করছে দেশটির গণমাধ্যম। স্কোয়াডে থাকলেও অধিনায়ককে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। গুঞ্জন আছে পেসার শাহিন শাহ আফ্রিদির সাথে মনোমালিন্যের কারণে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। বাবর একাই নন, সাথে আফ্রিদির ঠিকানাও হতে পারে সাইড বেঞ্চ। যদিও বিভিন্ন সূত্রের দাবি বিশ্বকাপের আগে স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের পারফরমেন্স দেখে নিতে এই পথে হাঁটবেন হেড কোচ আজহার মাহমুদ। 18 এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ।
আইপিএলে আবারও জশ বাটলারের সেঞ্চুরি, আবারও জিতল রাজস্থান রয়্যালস। এবার শেষ 15 বল স্ট্রাইক ধরে রেখে একাই ম্যাচ জিতিয়েছেন ইংলিশ অধিনায়ক। হেরেও বাটলারকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান। তবে জাতীয় দলের সতীর্থের এমন ফিনিশিংয়ে মোটেও অবাক নন বেন স্টোকস। বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লাখো ভারতীয় সমর্থককে চুপ করে দিতে চান তারা। তাই করেছিল মাইটি অজি। ট্রাভিস হেড, ম্যাক্সওয়েলরা স্তব্ধ করে রেখেছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ঠিক সেরকম না হলেও আইপিএলে ইডেন গার্ডেন্সে হয়েছে তেমনই এক ম্যাচ। ঘরের মাঠে সমর্থকদের হতাশ করে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। জয়ের নায়ক জোসেফ চার্লস বাটলার। ইংলিশ অধিনায়কের অসাধারণ সেঞ্চুরিতে ম্লান সুনীল নারায়ণের প্রথম সেঞ্চুরি। 223 রান করেও জিততে পারেনি কেকেআর। আইপিএলের সর্বোচ্চ রান তারা রেকর্ড গড়েছে আর প্রশংসায় ভাসছেন নায়ক জশ বাটলার। শুধু ব্যাটিং তাণ্ডবের জন্য নয়, ফিনিশিং ও একা হাতে ম্যাচ জেতানোর সক্ষমতার জন্য। বাটলার ম্যাচটা শেষ করে আসতে না পারলেই বরং অবাক হতেন বেন স্টোকস। এক প্রান্তে একের পর এক সঙ্গী হারা হলেও হাল ছাড়েননি বাটলার। শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 28 আর সেঞ্চুরি করতে 21। দুটোই দারুণভাবে করেছেন ইংলিশ ব্যাটার। 60 বলে অপরাজিত 107 রান। নবম উইকেট জুটিতে 15 বলে তোলেন 38 রান। অবিশ্বাস্যভাবে একটা বলও খেলতে দেননি পার্টনার আভেশ খানকে। আসরে তার দ্বিতীয় শতক। আরসিবির বিপক্ষেও সেঞ্চুরিতে তিনি জয়ের কাণ্ডারি। টি-20তে বাটলারের 8 সেঞ্চুরির 7টাই আইপিএলে। তার চেয়ে মাত্র 1 সেঞ্চুরি বেশি বিরাট কোহলির। বাটলারের সেঞ্চুরি করা ম্যাচে হারেনি তার দল, তবে শেষ পর্যন্ত লড়ে যাওয়ায় তার আইডল মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ম্যাচ শেষে জানান এই দুজন ছিল তার অনুপ্রেরণা। রাজস্থান মেন্টর কুমার সাঙ্গাকারার পরামর্শ মেনে চলেন অক্ষরে অক্ষরে। গ্যালারিতে বারবার ফুটে উঠছিল শাহরুখ খানের হতাশ চেহারা। তিনিও মাঠে নেমে বুকে জড়িয়েছেন বাটলারকে, ইংলিশম্যানকে জানিয়েছেন অভিনন্দন। জয়ের পর ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রির কথাটাই সেরা, জস দ্য বস। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।